মাত্র 9 দিনে 6,200 ফলোয়ার, 8.9 মিলিয়ন ভিউজ, মানে 9 মিলিয়ন ভিউজের মতো এইরকম। তারপর এঙ্গেজমেন্ট 1,06,000, মাত্র 9 দিনে পেয়েছি একদম নতুন চ্যানেলে। কিভাবে পাইলাম, কিভাবে এটা বৃদ্ধি হলো, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি এইটুকু বলবো, আপনি যে ভুল পথগুলোতে আছেন সেইগুলোতে যদি থাকেন তাহলে আমার পূর্বের অবস্থার মতো আপনারও অবস্থা হয়ে যাবে। যদি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আপনিও এই 9 দিনে এতগুলো ভিউজ, ফলোয়ার্স এবং এঙ্গেজমেন্ট পাওয়া সম্ভব। ফেসবুকে যারা কাজ করতে আসছেন প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে আসছেন, সেটা হলো আপনার চ্যানেলটাকে বড় করবেন, মনিটাইজেশন করবেন, কয়েকটা টাকা ইনকাম করবেন। আপনি যে একটা স্বপ্ন নিয়ে ফেসবুকে আসছেন, সেই স্বপ্নটাকে অদৃশ্যভাবে অজানা কোনো কারণে ভেঙে যাচ্ছে, আপনাকে ভেঙে দিচ্ছে, আপনাকে সঠিক রাস্তা থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। সেইটা আপনি নিজেও জানতে পারতেছেন না, তাদের খপ করে পরে আপনি কতটা নিজের ক্ষতি করতেছেন। ফেসবুকের কেরিয়ার একদম আপনি শেষ করে দিতেছেন এই জিনিসগুলো না জানার কারণে। এখন আমি আমার চ্যানেলটাতে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই পেজটা খোলা হয়েছে দীর্ঘ প্রায় 1 বছর আগে। আমি প্রায় 9 মাস 10 মাস পর্যন্ত ঠিক আপনার রাস্তায় ছিলাম, আপনার পজিশনে ছিলাম। প্রতিদিন কেবলমাত্র 8টা 10টা 15টা ভিউজ আসতো, এঙ্গেজমেন্ট খুব কম ছিল, 2টা 4টা 5টা 10টা 15টা 20টা, এবং ফলোয়ারের সংখ্যা আরও খারাপ ছিল। কাউকে ফলো করলে সে ফলো করতো, মাঝে মাঝে 1-2টা ফলোয়ার এমনিতে আসতো। এই ধরনের একটা সিচুয়েশনে চলছি প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত। রাগ করে 2 মাস ফেসবুক কাজ করা বন্ধ করে দিছি, কিন্তু আমার কাজের ধরনটা বা সঠিক ছিল না, যে ভুলটা আপনারাও করতেছেন। তো আমি যদি পেজটা ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের দেখাই, প্রথমে আমি আপনাদেরকে ফলোয়ার দেখাচ্ছি। দেখেন, আপনি 2টা অংশ দেখতে পাচ্ছেন। এক পাশে দেখতে পাচ্ছেন একটা লেভেল অংশ, আরেকটা দেখতে পাচ্ছেন ফলোয়ার খুব হাই আপ ডাউন করতেছে। তো দেখেন যে লেভেল প্লিঙ্ক আপনি অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন 9 মাসে মাত্র ফলোয়ার অর্জন হয়েছে 1020 জন। 9 মাসে মাত্র 1020 জন ফলোয়ার আসছে। কারণটা কি সেটা আমি পরে বলতেছি, কিন্তু লাস্টের মাত্র 14 দিনে 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত দেখতে পারতেছেন ফলোয়ার 7200। অর্থাৎ এই মাত্র 9 দিনে আমার ফলোয়ারের সংখ্যা হচ্ছে 6200। কেন 9 মাসে মাত্র 1000 এবং মাত্র এই 9 দিনে 6200, সেইটা তো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এই যে লেভেল প্লেইং ফিল্ডটা দেখতেছেন আপনি, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এইটা যেটা, সেটা হলো 9 মাসের অংশ, আর এইটা যেটা দেখতেছেন এটা হলো মাত্র এই যে 9 দিন সেইটার অংশ। তো দেখেন যে এই যে আমার আগের কাজ করার তরিকাটা ছিল, সেটা হলো আমি রিলস বানাইতাম বেশি বেশি। সেই রিলসগুলোতে মূলত মানুষের শিকার মতো কিছু ছিল না, বা এন্টারটেইনমেন্ট করার মতো কিছু ছিল না, যেগুলো আপনারা বর্তমানে করতেছেন। যেমন সকালে এসে একবার গুড মর্নিং বলতাম, সন্ধ্যার সময় একবার গুড ইভিনিং বলতাম, শুভ সকাল বলতাম, জুমা মুবারক বলতাম। এই ধরনের পোস্টগুলো ছিল আমার মেইন পোস্ট। তারপরে আপনি যদি দেখেন যে আমার ভিডিওগুলো, যেগুলো রিলসগুলো, সেটি আমি পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মূলত আমি কি কাজগুলো করছিলাম, যার কারণে আমার ফলোয়ার আসছিল না। তো ওইখানেও এরকম উপদেষ্টাদের মতো বাক্য জানতাম যে যদি একটি ফলোয়ার পেতে চান তাহলে অমুক ভাইয়ের পেজে যান, সেইখানে একটি ফলোয়ার আছে, এবং আপনি যদি পাশে থাকেন পাশে পাবেন। আমার বাড়িতে কেউ আসলে আমি তার বাড়িতে যাব, মানে যেইগুলো সচরাচর বর্তমানে চলতেছে বন্ডামি, ওইগুলোতে পড়েছিলাম, যার কারণে আমার কিন্তু ফলোয়ার আসছে না। কিন্তু এই যে 1000 ফলোয়ার আসছে, এই 1000 ফলোয়ারে আমি যদি আপনার ভিডিওগুলো দেখাতাম এখন, তাহলে আপনারা বুঝতে পারতেন সর্বোচ্চ ভিউজ হতো 15 থেকে 20টা। তো দেখেন যে একটা পেজে যদি 1000 ফলোয়ার থাকে, সেইখানে যদি 15 থেকে 20টা ফলোয়ার বা 20টা ভিউজ হয়, তাহলে কি হবে? তার মানে বুঝতেছেন যে এই অডিয়েন্সগুলো বা এই ফলোয়ারগুলো সেগুলো রিয়েল না, ফেক, মানে আমার মতোই ফেক। তারপরে আমি যে কাজটা করলাম একজনের পরামর্শ নিয়ে, সেটা হলো যে এই সিস্টেমটা আমি টোটালি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে নতুন স্টাইলে কাজ করতে শুরু করলাম।
যার কারণে এই যে 9 দিনে 6200 ফলোয়ার পেয়েছি। আর সেই ফলোয়ার কিন্তু আমার রিয়েল ফলোয়ার। আপনি যদি আমার পেজে ঢুকেন তাহলে আমার ভিডিওগুলোতে দেখতে পারবেন বর্তমানে এক একটা ভিডিওতে খুব ভালো ভিউজ হচ্ছে, যার কারণে ফলোয়ারও বাড়তেছে। কিন্তু ভিডিওর কোয়ালিটিটা থাকতে হবে ভালো, যাতে আপনার ভিডিওটা দেখে মানুষে বিনোদন পায়, ওই ধরনের ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনার ফলোয়ার বাড়বে। আর যদি ওই ধরনের ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার কখনোই পাবেন না। তারপর এই ধরনের যদি আপনি মানুষকে মজা না দিতে পারেন, ফানি না দিতে পারেন, তাহলে আপনি যদি টেক রিলেটেড কোনো ভিডিও জানেন সেইগুলো আপনি শেয়ার করতে পারেন, মানুষের দেখবে, উপকার পাবে। অথবা আপনি যদি কোনো গেমিং করেন তাহলে সুন্দর সুন্দর গেমিং করতে পারবেন। এআই দিয়ে যদি কোনো আপনি কন্টেন্ট তৈরি করেন সুন্দর সুন্দর করতে পারেন, এগুলো কিন্তু বর্তমানে মানুষে দেখে। অথবা যদি আপনার জোকস বলার ইচ্ছা থাকে সেগুলো করতে পারেন, বা বাচ্চাদের সাথে যে দুষ্টামিগুলো আছে সেইগুলো করতে পারেন, এইগুলো মানুষের দেখে এইগুলোতে আপনার ফলোয়ার অবশ্যই অবশ্যই আসবে। আমি তো 9 দিনে মাত্র 6200 ফলোয়ার পাচ্ছি। আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আরও অনেক বেশি ফলোয়ার পাবেন। তো ফলোয়ার আনাটা কিন্তু পেজে একদম সহজ বিষয়। রিয়েল ফলোয়াররা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি কখন তাদেরকে বিনোদন দিবেন, আপনার কখন তাদেরকে শিখাবেন, আপনি তাদেরকে কখন এই জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন, সেইগুলো তারা দেখার জন্য বসে আছে, আপনাকে ফলো করার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আপনি সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারতেছেন না। আপনি একটা যানজটের মধ্যে পড়ে গেছেন, ভুল মানুষের পক্করে পড়ে এই যানজটটা থেকে আপনি বেরোতে পারতেছেন না, যার কারণে আপনার ফলোয়ার পেজে পাচ্ছেন না। যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে। কারোর ফলোয়ার দিকে আপনার তাকানোর প্রয়োজন নাই, কে আপনাকে ফলো করলো সেটা দেখার দরকার নাই, আপনার কি হলো, রিচ হলো, এঙ্গেজ হলো না হলো, এইগুলো দেখার দরকার নাই। সবগুলো লাল বাতি জ্বলে যাক, আপনি সুন্দর মতো কাজ করেন, আপনার ফলোয়ার অটোমেটিকলি আসবে। যারা ফলোয়ার নিয়ে টেনশনে আছেন, আশা করি আমার ভিডিওটা দেখার পরে যদি আপনি নতুন দমে শুরু করেন, ওই জিনিসগুলোতে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনার ফলোয়ারের জন্য পিছনে তাকাতে হবে না। নিশ্চিত থাকেন আপনি একদিন ভাইরাল হবেন, আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে, লং টাইম টিকে থাকতে পারবেন, আর ফলোয়ার অসাধারণ ফলোয়ার আসবে। যে ফলোয়ারগুলো আপনাকে দেখবে, নিয়মিত আপনার ভিডিওগুলো শুনবে, ওই ধরনের ফলোয়ার আপনি পেয়ে যাবেন। তাই আপনি নিজেকে সেট আপটা চেঞ্জ করেন। আপনি কোন সেট আপে পরে আসছেন সেই সেট আপটাকে চেঞ্জ করে জেনুয়ারলি সেট আপে ফিরে আসেন, সুন্দর সুন্দর ভিডিও বানান, জনগণ যাতে দেখে, যাতে মজা পাই, তাহলেই কিন্তু আপনার এখানে আসবে। তো যারা ফলোয়ার নিয়ে টেনশনে আছেন, আশা করি আর টেনশন করবেন না। আমার মতো এই ধরনের 9 মাসে 1 বছরে 1000 ফলোয়ার রিমুভ করে দেন, প্রয়োজন নাই। নতুন দমে শুরু করেন, চ্যানেলটাকে একটু ক্রিয়েটিভ করেন, একটু সময় দেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। নিশ্চিত থাকেন 100 আপনার চ্যানেলটা দাঁড়িয়ে থাকবে। মূলত এই ভিডিওটা উদ্দেশ্য হলো এইটা, যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা যাতে এই মানুষের ধোঁকায় পরে আর না থাকেন। আমি যেরকমভাবে বেরিয়ে আসছি আপনারাও যাতে সেরকমভাবে বেরিয়ে আসতে পারেন, এটাই মূলত আমার উদ্দেশ্য বা প্রত্যাশা। যারা ভিডিওটা দেখছেন, আশা করি আমার যদি আজকের কথাগুলো আপনি একটু মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য লস হবে না, ইনশাল্লাহ লাভ হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।